এরপর বাপ্পি মির্জা আপনি লিখেছেন, আবু সাঈদ কি শহীদের মর্যাদা পাবেন? কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে তিনি নিজে বুক পেতে দিয়েছেন, এটা তো আত্মহত্যার মতো, শহীদি মর্যাদা আদৌ পাবেন কিনা। এর উত্তর হলো যে আসলে এই বুক পেতে দেওয়ার মানে এই নয় যে আমি ইচ্ছাকৃতভাবে মরতে যাচ্ছি বা আত্মহত্যা করতে যাচ্ছি। বিষয়টা হলো যে এটা হলো এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে তুমি তো আমাকে হত্যা করতে পারো না, বুক চেতিয়ে দিলাম, তুমি কি আমাকে হত্যা করতে পারো, এ ধরনের প্রশ্ন রেখে মানুষ অনেক সময় বুক টান টান করে দেয়। তো একজন মানুষ তিনি বুক টান টান করে দিয়েছেন কারণ তিনি জানেন যে এখানে যিনি হত্যা করতে আসছেন তিনি আইনত ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ কোনো বিচারেই হত্যা করতে পারেন না, যার কারণে তিনি বুক টান টান করে দিয়েছেন। এটা একরকম চ্যালেঞ্জ হিসাবে, অতএব এটা আত্মহত্যা হিসাবে বিবেচিত হবে না। এরপরে তিনি যে খুনের শিকার হলেন সেই কারণে নিজের ন্যায্য অধিকার চাইতে গিয়ে যে খুনের শিকার হলেন তার জন্য তিনি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবেন ইনশা আল্লাহ তাআলা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশ একসাথে অনেকগুলো লাশ পুড়িয়ে দিয়েছেন, এ ধরনের নির্বিচার হত্যাপূর্বক লাশ পুড়িয়ে দেওয়ার শাস্তি কী হওয়া উচিত? এ ধরনের অপরাধের শাস্তি বিষয়ে ইসলামের ভাষ্য কী? দেখুন, মানুষের হত্যার পর আবার লাশ পুড়িয়ে ফেলানো, এটাকে ফাসাদ ফিল আরদের আওতায় ফেলানো যায় কিনা, এটা ইসলামী শরিয়ার যারা দায়িত্বশীল আছেন, ইসলামী শরিয়ার বিচারিক দায়িত্বে যারা থাকেন তারা নিরূপণ করবেন, তারা ঠিক করবেন। অর্থাৎ এটি ইসলামী শরিয়ার যে আদালত, সে আদালতে বিবেচ্য বিষয়। এটা হত্যা হিসাবে তো হত্যার বিনিময়ে হত্যা তো হবেই, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের তো মৃত্যুদণ্ড হবে, এটা তো নিশ্চিত যদি এটা প্রমাণিত হয়। আবার সেই সাথে লাশ পুড়িয়ে সেটাকে নিশ্চিহ্ন করার চেষ্টা, ত্রাসের সৃষ্টি করা, এগুলোর কারণে ফাসাদ ফিল আরদ বা জমিনে ফাসাদ সৃষ্টি করা, জমিনে ত্রাসের সৃষ্টি করা, এই অপরাধের অধীনে শাস্তি দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে শাস্তি যেটা হবে সেটা হবে খুবই ভয়াবহ। সেটা হবে হাত এবং পাও বিপরীত দিক থেকে কাটা, অথবা দেশান্তর করা, অথবা আপনার শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা। খুব ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে যদি ফাসাদ ফিল আরদ করে। সেখানে ফাসাদের ধরন কি, তার আপনার ক্যাটাগরি কি, ফাসাদ কোন লেভেলের পৌঁছাইছে সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট আদালতের বিচারক। তো এই জন্য এই বিষয়গুলো আমরা মৌলিক নীতিমালা বলতে পারি, কিন্তু স্পেসিফিক বিধান সংশ্লিষ্ট আদালতের বিচারক ইসলামী শরিয়া অনুযায়ী বিচার যখন হবে তখন তিনি বিশ্লেষণ করে সিদ্ধান্ত দিবেন। তো আমাদের প্রথমে গোপনে বিয়ে হয়, সেটাও সাক্ষীর সামনে সঠিকভাবেই হয়। তখন একটা মোহর নির্ধারণ করা হয়, পরে পারিবারিকভাবে আবার বিয়ে হয়। জানতে চাই কোন মোহর ধর্তব্য হবে? সুন্দর প্রশ্ন। প্রথম বিয়েটি যদি যথাযথভাবে হয়ে থাকে, যেমন দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিয়ে হয়েছে, দুজন সাক্ষীর উপস্থিতিতে সেখানে মোহর ধার্য হয়েছে, তাহলে সেই মোহরটাই চূড়ান্ত হবে। হানাফি ফিকহ অনুযায়ী দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হন, দুজন সাক্ষী এবং মোহর ধার্য করে তাদের বিবাহ বিশুদ্ধ হয়ে যায়। সো আপনার প্রথম যে মোহরটা ধার্য হয়েছে সেটাই চূড়ান্ত। পরবর্তীতে যে পারিবারিকভাবে সম্মতির মাধ্যমে আবার বিয়ে পড়েছেন সেটা আসলে বিয়ের অভিনয়, শুধুমাত্র পরিবারকে সন্তুষ্ট করে আপনি সেটা করলেন, তাহলে সেক্ষেত্রে প্রথমটাই ধার্য হবে চূড়ান্তভাবে। আর যদি আপনি হানাফি থট ফলো না করে হাম্বলি থট ফলো করে থাকেন, বা অন্যান্য ফোকাহে কেরাম যাদের মতে আপনার মেয়েদের জন্য বাবার অনুমতি ছাড়া বা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়, সেই মত অনুযায়ী আপনার ছেলে মেয়ের বিবাহ দুজন সাক্ষীর উপস্থিত হলেও, মহরধার্য হলেও সেটা জায়েজ হয় না যদি অভিভাবকদের সম্মতি না থাকে। সো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই থট যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনার পরের বিয়ে যেটা পারিবারিকভাবে হলো সেটাই বিশুদ্ধ হবে। অতএব এইটাই হবে চূড়ান্ত, এই মহরটা চূড়ান্ত হবে, প্রথমটা এক্ষেত্রে গণ্য হবে না, কারণ প্রথমটা আপনার বিয়ের বিশুদ্ধ হয়নি। তো এটি নির্ভর করবে যে আপনি কোন থট অনুসরণ, হানাফি থট অনুসরণ করে থাকলে প্রথমটাই চূড়ান্ত ধরা হবে এবং দ্বিতীয়টা অর্থহীন হয়ে যাবে। আর হাম্বলি থট ফলো করে থাকলে আপনার পরেরটা চূড়ান্ত হয়ে যাবে, প্রথমটা অর্থহীন হয়ে যাবে। অর্থাৎ কোন অবস্থাতেই উভয় বিয়ের মোহর স্ত্রী দাবি করতে পারেন না বা স্বামীর উপরে দেওয়া আবশ্যক নয়। লাবিব অ্যান্ড লামিসা ইউকে লাইফ এই আইডি থেকে আপনি লিখেছেন, বাচ্চাকে 2 বছরের বেশি সময় বুকের দুধ খাওয়ালে কি পাপ হবে? না খাওয়ালে কান্নাকাটি করে এবং সিন ক্রিয়েট করে। বাচ্চাকে 2 বছর আমরা দুধ পান করাতে পারবো, আমাদের মায়েরা দুধ পান করাতে পারবেন। বুকের দুধ 2 বছরের বেশি যদি পান করানো হয়
তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে, এটা জায়েজ হবে না। এটাই হলো হানাফি উলামা ইকরামের ফতোয়া এবং এটি অধিকতর বিশুদ্ধতর মত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। যে চায় যে তার সন্তানকে দুধ পান করানোর যে সময় আছে এই সময়সীমাটাকে পরিপূর্ণ ইউজ করবে, সে 2 বছর দুধ পান করাতে পারবে। অর্থাৎ সেই মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাতে পারবেন যিনি তার সন্তানকে দুধ পান করানোর পরিপূর্ণ সময়টাতেই দুধ পান করাতে চান। এই আয়াত থেকে করে পরিষ্কার বোঝা যায় যে দুধ পান করার পরিপূর্ণ টাইম হলো 2 বছর, এরপর আর তিনি দুধ পান করাতে পারবেন না। বাচ্চাদের কান্নাকাটির যে ব্যাপারটি আছে সেটিকে নিয়ন্ত্রণ করবার জন্য আগে থেকে, অর্থাৎ 2 বছরের আগে থেকেই নানাভাবে বাচ্চাদেরকে দুধ পান করানো থেকে দুধ ছাড়াতে হবে। এবং সেটার জন্য মায়েদের যে সমস্ত পলিসিগুলো আছে সেই পলিসিগুলো তারা অ্যাপ্লাই করবেন, অবলম্বন করবেন। ধরুন 2 মাস বা 3 মাস আগে থেকে যদি আপনি শুরু করেন তাহলে সেক্ষেত্রে 2 বছরে এসে সেটাকে কন্ট্রোল করা কঠিন কোনো কাজ নয়। আর এর বাইরে হাম্বলি উলামা ইকরামের ফতোয়া রয়েছে এখানে ভিন্নতর। তারা মনে করেন যে 2 বছরের পরেও যতদিন ইচ্ছা ততদিন মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন, যতদিন ইচ্ছা ততদিনের কথা তারা বলেন, এমনকি বড় হওয়ার পরও দুধ পান করাতে পারবেন, এমন একটি মত হাম্বলি উলামা ইকরামের রয়েছে। সৌদি আরবের বর্তমান উলামা ইকরাম তারা এই মতটি পোষণ করে থাকেন। কিন্তু প্রথম উক্ত মত যেটি হানাফি উলামা ইকরামের মত, সেটি অধিকতর দলীয় দিক থেকে বিশুদ্ধ এবং শক্তিশালী। অতএব 2 বছরের মধ্যে বাচ্চাকে দুধ পান করানো শেষ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, লা রাদা ইল্লা ফি হাওলাইন, 2 বছরের পর কোনো দুধ পান করানো চলবে না। এই সমস্ত আয়াত এবং হাদিসের আলোকেই 2 বছরের মধ্যেই দুধ পান করানো সমাপ্ত করতে হবে। আলতাফ হোসেন লিখেছেন, মসজিদের চেয়ারে বসে জামাতে নামাজ পড়া কতটুকু শরীয়ত সম্মত? মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন যদি আপনার রুকু সেজদা করার মতো সামর্থ্য না থাকে। চেয়ারে বসে আপনি ইশারায় সেজদা রুকু করতে হয়, এরকম অপারগ হন, অসুস্থ হন, মাযুর হন, তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে। এবং যে কাজ জায়েজ আছে সেটা মসজিদেও জায়েজ আছে, সেটা বাসায়ও জায়েজ আছে। তবে সামান্য একটু শরীর ব্যথা বা সামান্য একটু খারাপ লাগছে এই যুক্তিতে আপনি মসজিদে চেয়ারে বসে গেলেন না, বসে নামাজ পড়া শুরু করলেন, সেটা কিন্তু জায়েজ হবে না। কারণ এতে আপনার যে ফরজ বিধান আছে রুকু সেজদা এবং দাঁড়িয়ে সালাত আদায় করা যথাযথভাবে সেটাতে ব্যাঘাত হয়ে থাকে, সেই জন্য এটা করা সঠিক হবে না। মোহাম্মদ তুহিন লিখেছেন, আমার মা অনেক সিদ্ধান্ত ভুল নেন, তাকে বোঝানোর জন্য রাগ করতে পারবো কিনা? মা হোক, বাবা হোক, বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক, আপনার প্যারেন্টস বা আপনার সিনিয়র কোনো ব্যক্তি হোক, তাদের যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হওয়ার প্রবণতা থাকে বা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে, যেমন দেখা যায় যে তারা আগে জেনারেশনের মানুষ, অনেক কিছু তারা বোঝেন না, মোটা ভুল তারা করে বসে থাকেন। ডেফিনেটলি আমরা তাদেরকে বোঝাবো এবং বোঝাতে গিয়ে মান, অভিমান, কিছুটা জোরাজুরি, কিছুটা চাপাচাপি করতে পারবো। কিন্তু মনে রাখতে হবে সেই চাপাচাপি, সেই জোরাজুরিটাকে যেন তারা স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা ভরেই যে করা হয়েছে সেই বার্তা যেন তারা নেয়। আপনি যে জোরাজুরি করছেন সেটার রিডিং যদি তারা এভাবে করেন যে সে আমাকে প্রেশার ক্রিয়েট করছে বা আমার সাথে ব্যবহার খারাপ করছে, তাহলে সেটা জায়েজ হবে না। অর্থাৎ আপনি তাকে আপনার যে আবদারের জায়গাটা সেখান থেকে আপনি রাগ করতে পারেন, সেখান থেকে আপনি জোরাজুরি করতে পারেন। কিন্তু রাগটা যদি এমনভাবে হয় যে তার মনে কষ্ট হচ্ছে, তাহলে সেভাবে আপনি রাগ করতে পারবেন না। এমনকি তিনি ভুল সিদ্ধান্ত নিলেও আপনি এটা করতে পারবেন না। আপনি তাকে বোঝাবেন, থামাবেন, নিজে না পারলে অন্য কাউকে সেখানে আপনি ইনভলভ করাবেন, কিন্তু কোনো অবস্থাতে বাবা মার সাথে আচরণ খারাপ করে আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করতে পারবেন না। যদি আপনি সেটা করেন তাহলে সেক্ষেত্রে সওয়াবের পরিবর্তে কিন্তু উল্টা গুনাহ হবে। বিধায় এই বিষয়টিকে আমাদের খুব গুরুত্বের সাথে দেখতে হবে। বাবা মা এর বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই সেন্সিটিভ যে সেখানে যদি তারা কোনো রকম ভুল বোঝেন তাহলে সেক্ষেত্রে আপনার সওয়াবের পরিবর্তে তাদেরকে যে ভালো করতে যাচ্ছেন সেখানে সওয়াবের পরিবর্তে আর গুনাহ হতে পারে। এমডি নোমান আপনি লিখেছেন, আমার কোম্পানি বন্যার্থদের উদ্দেশ্যে প্রত্যেকের 1 দিনের স্যালারি দান করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের অনেকের কাছে কোম্পানি আলাদাভাবে অনুমতি নেয়নি। এটা কি কোম্পানি উদ্বোধনের জন্য জায়েজ হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক কোম্পানি আসুন্নাহ ফাউন্ডেশনের কাছেও তাদের কর্মচারীদের 1 দিনের স্যালারি জমা দিয়েছেন। প্রশ্ন হলো, কোম্পানি যদি পুরো তার এমপ্লয়িদের 1 দিনের স্যালারি জমা দিতে চান তাহলে সেক্ষেত্রে তাদের পারমিশন নিতে হবে কিনা? উত্তর হলো অবশ্যই নিতে হবে। যেহেতু এটা শ্রমিক এবং যারা অফিসার আছেন, কোম্পানির যারা এমপ্লয়ি আছেন, তাদের অধিকার, তাদের বেতন, অতএব তাদের পারমিশন ছাড়া এটা কোম্পানি দান করতে পারেন না। কোম্পানি যদি একটি ঘোষণা দিয়ে দেন যে আজ আমরা 1 দিনে বেতন সবার কাছ থেকে কেটে নিলাম, এটা অমুক জায়গায় দান করে দিলাম, তো এই ঘোষণা কিন্তু এই দান বৈধ হওয়ার জন্য, শরীয়ী দৃষ্টিকোণ থেকে বৈধ হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং সবার অনুমোদন লাগবে। এরকম হতে পারে যে একটা জেনারেল ঘোষণা হলো
যে এই ব্যাপারে কারোর আপত্তি থাকলে বলতে পারেন, তাকে সম্পূর্ণভাবে তার পরিচয় গোপন রেখে, তার প্রাইভেসি ঠিক রেখে তাকে তার বেতনের টাকাটা দিয়ে দেওয়া হবে। হতে পারে আসুন্না ফাউন্ডেশন বা অন্য কোনো দাতব্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে ওই কোম্পানি তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিবেন, সেই কোম্পানিতে কোনো একজন এমপ্লয়ি দিতে চাচ্ছেন না, তাহলে আপনি কোম্পানি জোর করে তার কাছ থেকে এটা নিতে পারেন না। এই রাস্তা অবশ্যই রাখা উচিত যে যদি কোনো এমপ্লয়ি কোনো প্রকার আপত্তি জানান, তাহলে তার স্যালারিটা কাটা যাবে না, বরং তার স্যালারিটা ঠিক থাকবে এবং এটার জন্য তাই কোনো হ্যারাসমেন্ট করা যাবে না, সিন ক্রিয়েট করে তার কাছ থেকে আদায় করা যাবে না। এই প্রাইভেসি বা এই স্বাধীনতা রেখে তারপরে যদি আপনি ডিক্লেয়ার দেন, এরপরে যদি আপনাকে কেউ অনাপত্তি না জানান এবং সবার কাছে বার্তা যায় এবং আপত্তি জানানোর জন্য যদি তার কোনো অসুবিধা না হয়, সেরকম স্বাধীনতা প্রকাশ করার সুযোগ থাকে, তার মানহানির কোনো সম্ভাবনা না থাকে, তাহলে আপনি এভাবে করতে পারেন। তা না হলে জাস্ট একটা ঘোষণা দিলেন, নির্বাহী একটা আদেশ দিয়ে আপনি একদিনের স্যালারি কেটে ফেললেন, এটা কিন্তু জায়েজ হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিয়্যিবি নাফসি, কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া, সম্পূর্ণ সন্তুষ্টি ছাড়া আসলে আপনি কোনো জায়গায় ব্যয় করতে পারবেন না, এটা জায়েজ হবে না। সম্প্রতি মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টাঙিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে, এটা জায়েজ আছে কিনা? মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টানিয়ে সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা উচিত নয়। মসজিদের অসম্মান হয়, মসজিদের যে মর্যাদা আছে, গাম্ভীর্যতা আছে, সেটাতে কোনো প্রকার ছেদ পড়তে পারে এমন কোনো কাজ করা মসজিদের মধ্যে জায়েজ নয়। মসজিদের আদব, মসজিদের সম্মান, মসজিদের মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে। ইসলামিক রাজনীতিও যদি হয়, সেটা যেহেতু একটা দলীয় রাজনীতি, ইসলামিক রাজনীতির নানা রকমের রূপরেখা আছে। আপনি এক রকমের রাজনীতি করেন, আরেকজন আরেক রকম রাজনীতি করেন, এবং এগুলো নিয়ে ভিন্ন মত আছে। এগুলো যদি মসজিদে আলাদা ব্যানার টাঙিয়ে বা এগুলো কোনোভাবে যদি এইসব কার্যক্রম মসজিদে করা হয়, তাহলে সেক্ষেত্রে পাল্টাপাল্টি হওয়ার সমূহ আশঙ্কা আছে, যার ফলশ্রুতিতে মসজিদের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হবে। এই জায়গা থেকে এ ধরনের কার্যক্রম মসজিদে পরিচালনা করা উচিত নয়। তাছাড়া আপনি আজকে ইসলামী রাজনীতির কথা বলবেন, যারা ইসলামী রাজনীতি করছেন না, অন্য রাজনীতি করছেন, তারাও হয়তো একদিন মসজিদকে এই কাজের জন্য ব্যবহার করবেন। অতএব এটা করা উচিত হবে না। আপনি যদি বলেন যে ইসলামী রাজনীতি তো ইসলামেরই পার্ট, অতএব এটা মসজিদে কেন করা যাবে না? উত্তর হলো যে মসজিদে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দিনী কাজ হলেও মসজিদের মধ্যে করার জন্য উপযুক্ত নয়। ধরুন জানাজার নামাজ পড়া, মসজিদে তো পড়া যেতেই পারে, মসজিদে তো পড়তে পারা উচিত, কারণ হলো জানাজা নামাজ তো পরিপূর্ণ একটা ইবাদত। কিন্তু মসজিদে না করে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার নির্দেশনা ফোকা একরাম কেন দিয়েছেন? বিকজ মসজিদে থাকলে লাশ থেকে রক্ত, নাপাকি এগুলা পড়তে পারে, সব লাশ একরকম থাকবে না, পরিচ্ছন্ন থাকবে না। মসজিদের আদব বজায় রাখার প্রয়োজনে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার কথা বলা হয়েছে। তাহলে কোনো কাজ দিনী কাজ হলেই মসজিদে সেটা করতে হবে, নট নেসেসারি। এই জন্য পলিটিক্যাল কাজগুলো, কর্মসূচিগুলো, মিটিংগুলো মসজিদের মধ্যে না করাই মসজিদের আদবের সাথে সঙ্গতিপূর্ণ। এটা বর্তমান যে বাস্তবতা রয়েছে তার আলোকে। আপনি যে বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাষ্ট্রীয় অনেক কাজ করেছেন মসজিদে বসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় অনেক কাজ করেছেন মসজিদে বসে, তো আমি বলবো যে এখনকার এই যে দলীয় রাজনীতি, যেটা নিয়ে মুসলমানদের মধ্যে নানাবিধ মত আছে, এগুলো কোনো ওহী ভিত্তিতেই যে দল গঠন হয়েছে তা তো না। তো এখানে যে মতবিরোধের শঙ্কা রয়েছে, সাহাবীদের এখানে সে শঙ্কাটা ছিল না। এরকম যদি কোনো পরিস্থিতি আসে যে রাষ্ট্রে ইসলামী হুকুমত, ইসলামী শরিয়া কায়েম হয়েছে, খেলাফত কায়েম হয়েছে, তাহলে মসজিদে বসে এই পলিটিক্যাল কাজগুলো করতে কোনো অসুবিধা নেই। এখন যেটা হয়েছে মুভমেন্ট, আপনার থিঙ্কিংটাকে আপনি সেখানে প্রচার করছেন, যেটার বিপরীতে আবার থিঙ্কিং আছে মানুষের, তো এখানে কনফ্লিক্টের একটা সম্ভাবনা থাকে। এই কনফ্লিক্টটা মসজিদের সম্মানহানি করতে পারে, সেই জায়গা থেকে এটি জায়েজ হবে না। হারাম অর্থ বাড়ি নির্মাণে ব্যয় করেছি, গুনাহ থেকে বাঁচতে কি করতে হবে? হারাম অর্থ বলতে যদি আপনি অন্যের অধিকার, অন্যের টাকা আত্মসাৎ করে বাড়ি নির্মাণে ব্যয় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এর পুরাটুকুই, অর্থাৎ অন্যের যে টাকা আত্মসাৎ করে বাড়ি করেছেন, ওই পুরা টাকাটা সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে। আর যদি অন্যের টাকা না হয়, এটা হারামটা হয় আল্লাহর কোনো নির্দেশগত কারণে। ধরুন আপনি এমন কিছু করে উপার্জন করেছেন যেটা আসলে আল্লাহর হক সংশ্লিষ্ট নয়, বান্দার হক সংশ্লিষ্ট হারাম। বান্দার হক সংশ্লিষ্ট হারাম, যেমন আপনি শুকরের গোশত বিক্রি করেছেন, সে ফর এক্সাম্পল, আপনি এমন কিছু করেছেন, মাদক বিক্রি করেছেন, সেখান থেকে যে টাকা পেয়েছেন সেটাতে আপনি বাড়ি নির্মাণ করেছেন। তো এই ক্ষেত্রে যেটা হবে যে টাকা আপনি উপার্জন করেছেন হারামভাবে, সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় আপনি দান করে দিবেন এবং কোনো সওয়াবের নিয়ত করবেন না।
বিশেষ করে যখন বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হবে তখন ওই বান্দাকে যার হক নষ্ট করেছেন তার কাছেই ফেরত দিতে হবে, না হলে তার পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন, দান করে দিবেন অন্য কোনো গরিব দুঃখী মানুষকে। সাদ্দাম হোসেন লিখেছেন, ভারত থেকে বলছি, আমি যে কাজের সঙ্গে যুক্ত সেখানে আমাকে লাল টি শার্ট পরতে হয়, এটা কি আমার জন্য জায়েজ হবে? ভাই সাদ্দাম হোসেন ভারত থেকে বলছেন, আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ আমাদের এখানে প্রশ্ন করবার জন্য। আপনি যে কাজে যুক্ত আছেন সেখানে যদি পিওর লাল পড়তে হয়, তো পুরুষের জন্য পিওর লাল পোশাক পরা মাকরুহ এবং নিষিদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে। যদি লালের সাথে অন্য কোনো কালারের মিশ্রণ থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আপনি পড়তে পারেন, যদি আপনি সেই সুযোগ পান সেটা করবেন। আর না হলে অনবরত বা নিয়মিত আপনাকে একটা মাকরুহ কাজ করে যেতে হবে, এই জায়গা থেকে আপনার চাকুরির স্থল আপনি পরিবর্তন করার বা আপনার কাজকে সুইচ করার আপনি চেষ্টা করবেন। আনিসা মুস্কান আপনি লিখেছেন, সালাতে রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয় কি? সালাতে যদি আপনি রাকাত সংখ্যা ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে যে দেখতে হবে যে আপনার কোনো একটা দিকে মন বেশি টানে গিয়া। ধরুন আপনি দ্বিতীয় নাকি তৃতীয় রাকাতের মধ্যে আছেন, অথবা তৃতীয় নাকি চতুর্থ রাকাতের মধ্যে আছেন, এটা নিয়ে আপনার ডাউট হচ্ছে। তাহলে মন কোন দিকে বেশি আপনার টানে? যদি মনে হয় যে না 2 এবং 3-এর মধ্যে সন্দেহ হলে আমার মনে হচ্ছে এটা 3 নম্বর রাকাতই, এটার দিকেই যদি মনের টানটা প্রবল থাকে তাহলে 3 ধরেই আপনি নামাজ পড়বেন এবং শেষে সেজদা সাহু দিয়ে নেবেন। বিশেষ করে যদি এটা আপনার জীবন ফার্স্ট টাইম হয়ে থাকে, শুরুতে হয়ে থাকে, আর যদি এরকম প্রায় হয় কিন্তু আপনি এখন অলমোস্ট বেশিরভাগই শিওর যে আপনার 3 রাকাত, অথবা বেশিরভাগই মনে হচ্ছে না 2 রাকাতই, 3-এর ব্যাপারে ডাউটটা হচ্ছে খুব হালকা, তাহলে এটাকে পাত্তা না দিয়ে আপনি কমটাই ধরে নেবেন। অর্থাৎ যেদিকে মন বেশিরভাগ টানে সেটাকে চূড়ান্ত ধরে আপনি নামাজ পড়ে নেবেন। আর যদি আপনি মাঝামাঝি দাঁড়িয়ে থাকেন, কোনো একদিকে আপনার ঝোঁকটা বেশি বা কম না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নামাজ শেষ করবেন। এর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার একটি হাদিসে রয়েছে যে রাকাত সংখ্যা নিয়ে যখন ডাউট তৈরি হবে সেটাকে কম ধরে তারপর নামাজ শেষ করা। তাহলে এটা হবে তখন যখন আমরা কোনো প্রকার ডিসিশনে যাওয়ার মতো কোনো একদিকে বেশি ঝোঁক মনের সেটা হবে না, তখন ঠিক মাঝামাঝি যখন ঠায় দাঁড়িয়ে থাকবো তখন এই পরিস্থিতিটা হবে, অর্থাৎ তখন আমরা এটা চাইলে করতে পারবো। এই জায়গা থেকে আমরা বলবো যে সালাতের রাকাত সংখ্যা ভুল হলে দেখতে হবে যে কোনো একদিকে টান আছে কিনা। যদি টান থাকে তাহলে সেটাকে চূড়ান্ত ধরে নামাজ পড়ে শেষ করবেন। আর যদি মনে হয় যে টান নাই, মাঝামাঝি আছেন, কোনো দিকে আপনার সিদ্ধান্ত যাচ্ছে না, 50-50 আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে, অর্থাৎ 2 এবং 3 নিয়ে ডাউট হলে 2 ধরবেন, 3 এবং 4 নিয়ে ডাউট হলে 3 ধরবেন, ধরে নামাজ পড়বেন এবং শেষে সেজদা সহ যথানিময় দিয়ে দিবেন। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চাই, কীভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি? শুধু রবিউল আউয়ালে কেন? এই প্রশ্ন আমাদের বছর জুড়ে হওয়া উচিত। রবিউল আউয়াল এলে তোমারই গান গায়, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, এটি আমাদের হওয়া উচিত নয়। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এটা শুধু রবিউল আউয়াল নয়, বছর জুড়ে আমাদের থাকতে হবে এবং এই ভালোবাসাটা আমাদের নাজাতের মূল মন্ত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার দাবি হিসেবে দাবিতে আমরা সত্যবাদী হওয়ার জন্য তার অনুকরণ করাটা সবচেয়ে বেশি জরুরি, এবং ভালোবাসা বৃদ্ধি করবার জন্য তার সম্পর্কে জানার কোনো বিকল্প নেই। আপনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবেন, যত বেশি তার সিরাত নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন, স্টাডি করবেন, পড়াশোনা করবেন, চর্চা করবেন, তত বেশি তার প্রতি আপনি আকৃষ্ট হবেন, তত বেশি আপনি তার দিকে ধাবিত হবেন, তত বেশি আপনি তার তার প্রতি ভালোবাসা আপনার মধ্যে বৃদ্ধি পাবে। কারণ তার গুণগান যখন আপনি জানবেন, তার গুণাবলী, তার বৈশিষ্ট্য, তার জীবনচরিতের মাধুর্য, এগুলো যত বেশি আপনি জানতে পারবেন তত বেশি আপনি স্বাভাবিকভাবে তার প্রতি অনুরক্ত এবং তার ভালোবাসায় সিক্ত হবেন। সো তার ভালোবাসা বৃদ্ধি করবার জন্য এই কাজটি করবেন। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে দোয়া করার শিক্ষাও তিনি দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটি আপনি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, হে আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং আপনাকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর ভালোবাসা চাই। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাও চলে আসবে। বিদায় সেটি আপনি করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়বেন, তার জীবন চরিত্র পড়বেন, ইনশাআল্লাহ তার প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে। মুন্নি আক্তার আপনি লিখেছেন, মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে কি বাধ্য? মহিলারা যখন একাকী থাকবেন মাথায় কাপড় দিতে তারা বাধ্য নন। মাহরামের সাথে যখন থাকবেন তখনও তারা মাথায় কাপড় দিতে শরীয়ত দৃষ্টিকোণ থেকে বাধ্য নন। যখন তারা পরপুরুষের সামনে যাবেন তখন তাদের মাথার উপরে কাপড় একটু টেনে দিবেন, যাতে করে মাথা তো বটেই, এমনকি ফেসও তাদের পর্দার মধ্যে ঢেকে যায় এবং আবৃত হয়ে যায়। এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, কোরআনের নির্দেশনা। আল্লাহ বলেছেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ঈমানদার নারীরা তারা যেন তাদের মাথার উপরে কাপড় যেন
টেনে দেয়, এটা হলো গায়ের মাহারামদের সামনে। মাহারামদের সামনে বাবা ভাই তাদের সামনে মাথার উপরে কাপড় না থাকলে গুনাহ হবে না। তবে সামাজিক শালীনতা, সামাজিক যে সৌজন্যতা, সেই জায়গা থেকে বাবা ভাই অন্যান্য মাহারাম স্বামী ছাড়া অন্য যারা আছেন তাদের সামনে যথাসম্ভব মাথার উপরে কাপড় দিয়ে রাখা, এটা সামাজিক সৌজন্যতার খাতিরে উচিত এবং উত্তম কাজ। বাট এটা কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে ফরজ ওয়াজিব নয়। যদি কেউ মাথার কাপড় না রাখেন বাবার সামনে ভাইয়ের সামনে, কোনো গুনাহ তার হবে না। যেহেতু সমাজে এটাকে সম্মান প্রদর্শন অসম্মান প্রদর্শনের ব্যাপার মনে করে এবং এখানে ব্যক্তির উপরে কোনো প্রকার জুলুমও হয় না, অতএব মাথার কাপড় দিয়ে আপনি মাহারাম পুরুষদের সামনে থাকলে সেটা উত্তম হয়, ভালো হয়। জাস্ট আপনার প্রতি তাদের কোনো ভুল ধারণা তৈরি হলো না, সেই জায়গা থেকে। শরীয়তের কোনো নির্দেশটা না যে আপনাকে সেখানে মাথা কাপড় দিয়ে থাকতে হবে। সো মাথা কাপড় পরে গেছে বা ছিল না, এর কারণে কোনো গুনাহ আপনার হবে না, এটা পরিষ্কার। মা নিজে মেয়ে পছন্দ করে আমাকে বিয়ে করিয়েছেন, এখন তাদের মাঝে দ্বন্দ্বের কারণে স্ত্রীকে তালাক দিতে বলছেন তিনি। তাদের বুঝিয়েও কোনো কাজ হয়নি। এমত অবস্থায় ঝগড়া মিটাতে মায়ের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে নিয়ে শহরে চলে এলে কি আমার গুনাহ হবে? দেখুন, মা এবং আপনার স্ত্রী, আপনার মা আপনার স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়ার গরমিল হয় এবং তাদের মধ্যে যদি মনোমালিন্য হয়, মতপার্থক্য হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে মিটমাট করার জন্য আপনি চেষ্টা করবেন, আপনার চেষ্টা করুন, আপনার মাকে বোঝাবেন, আপনার স্ত্রীকে বোঝাবেন, দুই পক্ষকে এক করার চেষ্টা করবেন এবং তাদের মধ্যকার যে টানাপোড়েন আছে সেটাকে বন্ধ করার জন্য আপনি মাঝখানে থেকে আপ্রাণ চেষ্টা করবেন। এরপরও যদি তাদের মধ্যে আপনি কোনো মিটমাট করতে না পারেন, বরং একসাথে থাকতে গেলে আপনাদের মধ্যে ঝামেলা তৈরি হবে মনে হয়, আপনাদের মধ্যে আপনার স্ত্রী এবং আপনার মায়ের মধ্যে বোঝাপড়ার গরমিল হবে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আলাদা থাকার বন্দোবস্ত করতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও মায়ের কনসার্ন নেবেন, মায়ের মতামত নেবেন, তিনি যেন ভুল না বুঝেন, কৌশলে তাকে আপনি কনভিন্স করার চেষ্টা করবেন। কারণ আল্লাহর অবাধ্য হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে, গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে অবশ্যই আপনি আলাদা হওয়ার সুযোগ আছে। এমনি শফিকুল বাহার আপনি লিখেছেন, সিজদাতে চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয়? সিজদাতে চোখ খোলা রাখবেন নাকি বন্ধ রাখবেন? উত্তর হলো, সিজদা এবং পুরো নামাজ জুড়েই চোখ স্বাভাবিকভাবে রাখাটাই হলো সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ রাখার কোনো নির্দেশ দেননি বা তিনি রাখতেন বলে কোনো প্রমাণ নেই। বাট কেউ যদি চোখ বন্ধ করলে তার মনোযোগটা একটু বেশি থাকে, তাহলে তার জন্য জায়েজ আছে। অতএব এটা সিজদা হোক আর দান হোক, একই কথা প্রযোজ্য হবে যে সিজদা গেলে আমি চোখ বন্ধ করলে খুব বেশি মনোযোগ হয়, ওকে, বন্ধ রাখতে পারেন আপনি। এটা মনোযোগ রাখার প্রয়োজন আপনি করতে পারেন, তবে এটাকে সিস্টেম বানানো, অর্থাৎ মনোযোগ রাখার ইস্যু না, ইস্যু হলো যে চোখ বন্ধ করে নামাজ পড়াটাকে উত্তম মনে করি আমরা, এরকম যদি হয় তাহলে এটা ভুল হবে। কারণ কোনো কোনো বর্ণনা ইয়াহুদিরা এটি করেন। হ্যাঁ, মনোযোগের প্রয়োজনে যদি হয় তাহলে সেটা তো ভিন্ন একটা যৌক্তিক কারণ, ভ্যালিড কারণ আছে, সেই কারণের ভিত্তিতে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন। অশান্ত মনে আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ভর্তি পরীক্ষার্থী, আন্দোলনের পর থেকে ফোনে রাজনৈতিক ব্যাপারে এতটাই আসক্ত হয়ে গেছি যে পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না, এমনকি নামাজ থেকে দূরে চলে যাচ্ছি। এমন অবস্থায় কি করতে পারি? মাশাআল্লাহ, খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় ভাই, এটা খুবই চিন্তার বিষয় যে আপনি একজন শিক্ষার্থী হিসাবে শিক্ষার যে ট্র্যাক সেখান থেকে আপনি সরে গেছেন। যদি ব্যাপারটি এমন হয় যে আপনার পড়ালেখা করে আপনার জীবনে মানুষের জন্য যতটা কল্যাণ সাধন করতে পারবেন, তার চাইতে এখন যে ভূমিকা আপনি অবতীর্ণ হয়েছেন এর মাধ্যমে আরও বেশি কল্যাণ সাধন করতে পারবেন, এরকম যদি আপনার মনে হয়, অবশ্যই আপনি এখন যে আপনার ভূমিকা আছে সেটা চালাবেন। কারণ গতানুগতিক এই পড়াশোনার যে আসল উদ্দেশ্য নিজে সমৃদ্ধ হওয়া, মানবতার উপকার করা, সেটা যদি আপনি আগে থেকে করতে পারেন, পড়ালেখা করে যা পারবেন তার চেয়ে এখন বেশি করতে পারেন, অবশ্যই আপনি সেটাকে প্রায়োরিটি দেবেন। কিন্তু ব্যাপারটা যদি সেরকম না হয়, আপনার ভূমিকাটা যদি সেই লেভেলের না হয়, আপনি জাস্ট একজন অ্যাক্টিভিস্ট, তাহলে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এই জাতীয় এই জাতীয় নিউজ সংবাদ, এই জাতীয় আর্টিকেল, ফুটেজ এবং রিপোর্ট, এগুলোর পেছনে আপনি পড়ে থেকে সারাদিন পার করে ফেলেন, তাহলে অবশ্যই সেটা উচিত হবে না। বিকজ আপনি পড়াশোনা করে সমৃদ্ধ হয়ে আরও বেশি কাজ করতে পারবেন। এখন যেটা করছেন সেটা আসলে আপনার জাস্ট একটা নেশায় পরিণত হয়েছে, জাস্ট এটা টাইম পাসে পরিণত হয়েছে, জাস্ট এটা একটা আপনার ব্যক্তিগত কি বলে এটাকে মানে আপনার একটা হবিতে পরিণত হয়েছে। ব্যাপারটা এরকম না যে আপনার এই অ্যাক্টিভিটিসের উপরে অনেক কিছু নির্ভর করছে। এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে সংগ্রাম চালাতে হবে।
এবং এই জাতীয় আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য পৃথিবীর অনেক সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ অনেক পরামর্শ দিয়েছেন, সেগুলোকে আপনি আমল নিতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে রহম করুক এবং অনুগ্রহ করুক, আমরা সে দোয়া করি। ইকফা খান আপনি লিখেছেন, শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকালে হিসেব সহজ হয়? শুক্রবারে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আলোকে এই ব্যক্তির কবরের আযাব বা কবরের যে ফিতনা, পরীক্ষা, প্রশ্নোত্তরের মুখোমুখি তা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। এটা তো আসলে কারোর হাতে না যে কে কোন দিন মারা যাবেন, কিন্তু এই সৌভাগ্য যদি কারোর অর্জন হয় তাহলে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা সাধারণত এরকম ব্যক্তিকে হেফাজতে রাখেন। সো জুমার দিন মারা গেলে এই সুফলটা পাওয়া যাবে, কিন্তু এর মানে এই না যে পরকালে হিসেব সহজ হওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে কারো যদি কবরের ফিতনা, কবরের পরীক্ষা থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখেন, আশা করা যায় যে পরবর্তীতেও আল্লাহ তাআলা তার জন্য বিষয়গুলোকে সহজ করবেন। আবার এই বিষয়টি যখন ইমানদার তাওহীদবাদী কোনো মুসলমানের ক্ষেত্রে হবে তার জন্যই প্রযোজ্য হবে। একজন মানুষ যদি নিজে থেকে তিনি অমুসলিমই হন তাহলে সেক্ষেত্রে মূলগতভাবে অমুসলিম হলে এরকম ব্যক্তি শুক্রবারে মারা গেলেন কি শনিবারে মারা গেলেন এটা আসলে কোনো ম্যাটার করবে না। বিধায় জুমার দিন মারা গেলে তাদের কবরের যে ফিতনা সেটা হবে না, বা কবরের যে পরীক্ষা সেটা থেকে তারা মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। জুলাই মাসে এবং আগস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক মানুষ আহত নিহত হয়েছেন। এ বিষয়ে ভিডিও অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ধরনের ভিডিওকে সাক্ষী হিসেবে গণ্য করে অপরাধীদের শাস্তি দেওয়া যাবে কিনা? প্রচলিত আইনে এ ধরনের ভিডিওকে সাক্ষী হিসাবে গ্রহণ করে শাস্তি দেওয়া যাবে কিনা, বিচার করা যাবে কিনা, এ বিষয়ে তো যারা আইন বিষয় বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন, এটা আমার সাবজেক্ট না। আপনি শরীয়ী কোনো প্রশ্ন করলে আমার জন্য উত্তর দিতে সুবিধা হতো। ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে এটা প্রামাণ্য কিনা বা এটা দিয়ে প্রমাণ করা যাবে কিনা সেটাও অবশ্য খুবই আধুনিক এবং নতুন একটি প্রশ্ন, যার কারণে সেটাও আমার আসলে উত্তর দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে গোটা বিশ্বের শরিয়া আইন যেখানে যেখানে প্রচলিত আছে সেখানকার কাজীগণ, বিচারকগণ এবং বিচার বিশেষজ্ঞগণ তারা কিভাবে দেখেন বা এটা নিয়ে তাদের ভাবনা কি বা গবেষণা কি সেটা জেনে তারপর আমি আপনাদেরকে জানাতে পারবো। শরিয়া আইন নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা চলছে। কেউ যদি শরিয়া আইন অপছন্দ করেন তার ধর্মীয় অবস্থান কি হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শরিয়া আইনকে যদি কেউ অপছন্দ করেন, কেউ যদি বলেন যে না শরিয়া আইন আমি চাই না, শরিয়া আইন আমি অপছন্দ করি, তাহলে তিনি সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। কারণ শরিয়া আইন মানে হলো কোরআন এবং সুন্নাহর ডিসিশন। এটা যদি আপনি অমান্য করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহদ্রোহী হলেন, কোরআন হাদিসের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। যেটা আপনার অন্তরে যে অবস্থান করছে ইমান, আপনি যে ইমানের দাবিদার, সেই দাবি থেকে আপনি সরে আসার নামান্তর। অর্থাৎ আপনি একটা রাষ্ট্রকে স্বীকার করার কথা বলেন, কিন্তু সে রাষ্ট্রের স্বাধীনতা, সংবিধান, সে রাষ্ট্রের কোনো কিছু আপনি মানেন না, সীমানা কিছুই মানেন না। তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা যেরকম রাষ্ট্রদ্রোহ হিসাবে দেখা হয়, ঠিক একইভাবে শরিয়ার আইন নিয়ে পক্ষে বিপক্ষে কথা চলছে, এই সময় যদি আপনি বলেন যে আমি শরিয়া আইন চাই না বা শরিয়া আইন দরকার না বা আমি এটার পক্ষে না, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। হ্যাঁ, শরিয়া আইন নিয়ে যখন আলোচনা হয় তখন কেউ শরিয়ার পক্ষে বলছেন, আপনি মনে করছেন যে না এভাবে শরিয়া কায়েম করা সম্ভব নয়, বা এভাবে নয় ওইভাবে হবে, বা এখন নয় তখন হবে, বা এইভাবে নয় আরও ধীরে আগাইতে হবে। অর্থাৎ আপনার শরিয়া আইনের ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই, আপনার সেটার ইমপ্লিমেন্ট নিয়ে ভিন্ন কথা আছে, আপত্তি আছে। সেটা যদি হয় তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না, কিন্তু সেটাও মনে রাখতে হবে যে আপনার নিয়তের মধ্যে যদি হয় শরিয়া আইনকে অ্যাভয়েড করা, তাহলে সেক্ষেত্রে আল্লাহর খাতে আপনি নিজেকে মুসলমান মনে করার কোনো কারণ থাকতে পারে না। এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে এই জাতীয় বিষয়গুলোতে একজন মুসলিম হিসাবে খুব দায়িত্বশীলতার সাথে মন্তব্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মাইনুদ্দিন খান আপনি লিখেছেন, বিয়ের জন্য কত টাকা দেনমোহর নির্ধারণ করা ভালো? দেনমোহর নির্ধারণের মানদণ্ড কী? দেখুন, দেনমোহর যত কম হবে বিয়েতে, শুধু দেনমোহরই নয় অন্যান্য খরচও যত কম হবে বিয়ে তত বরকতময় হবে। কারণ হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা, সবচেয়ে বরকতময় বিয়ে যার ভিতরে খরচ বা দেনমোহর যত কম হয়। এটা আসার রয়েছে, এ সম্পর্কে সাহাবায়ে কেরামের উক্তি রয়েছে। তো যাই হোক, এই জাতীয় বর্ণার আলোকে দেনমোহর কম নির্ধারণ করা ভালো। এক্ষেত্রে ছেলেপক্ষ মেয়েপক্ষ উভয়ের পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে যেটা চূড়ান্ত হবে সেটাই চূড়ান্ত। উত্তম হলো এক্ষেত্রে বাড়াবাড়ি না করা, ফিগারকে বড় করার চেষ্টা না করা, বিশেষ করে প্রদর্শনপ্রিয়তা থেকে বা লোক দেখানোর জন্য যে আমাদের সমাজে অনেক বড় ফিগার ধরা হয়ে থাকে, সেটা একেবারেই অনুচিত কাজ। শরীয়ত কোনো গুরুত্ব এই বড় ফিগারের নেই, বরং
সাহাবীদের মধ্যে অনেকেরই উক্তি পাওয়া যায়, অনেক সিনিয়র সাহাবীর উক্তি পাওয়া যায় যে মহর বেশি ধার্য করার ভিতরে যদি কল্যাণ থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়ের মহর অনেক বেশি হতো। হ্যাঁ, কোনো স্বামীর অনেক আছে, তিনি তার স্ত্রীকে অনেক দিয়েছেন, ভিন্ন কথাটা জায়েজ আছে, বাট বার্গেনিং করে সেটাকে অনেক বেশি ধরে রাখা, বিশেষ করে বিয়ে টিকা রাখার প্রয়োজনে যে বেশি মহর হলে বিয়ে মনে হয় বেশি দিন টিকবে, এটা একেবারেই অনুচিত কাজ। এক্ষেত্রে মেয়ের বাবাদের খুব দায়িত্বশীল তার পরিচয় দেওয়া উচিত। আর ছেলেদেরও যদি অঢেল সম্পদ থাকে তাহলে মেয়েদেরকে দিতে কার্পণ্য করা উচিত নয়। স্ত্রীকে আপনি গিফট হিসাবেও তো অনেক কিছু দিতে পারেন। সেই ব্যাপারে আপনাদের আন্তরিকতা থাকা দরকার দাম্পত্য জীবনের সুখ এবং শান্তির প্রয়োজনে। আর যদি কোনো বিয়েতে মহর নির্ধারণ না করা হয়ে থাকে, বিয়ে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই ফ্যামিলির, মেয়ের ফ্যামিলির এই ক্যাটাগরির বা এরকম গুণের মেয়েদের মহর সাধারণত যেটা ধার্য হয়ে থাকে ওইরকম, এটাকে মহরে মিছিল বলা হয়, সেরকম মহর ধার্য করতে হবে। আরশিয়া এই আইডি থেকে আপনি লিখেছেন, দেবর আর ভাসুরের সামনে কতটুকু পর্দা করতে হবে? দেবর এবং ভাসুরের সামনে শতভাগ পর্দা করতে হবে। একজন আননোন অপরিচিত মানুষের সামনে যতটা পর্দা করতে হবে এখানে ততটা, বরং তার চাইতে বেশি পর্দা করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে আল্লাহর রাসূল, ভাসুর দেবর সম্পর্কে আপনি কি বলেন এবং পুরুষের বেলায় শালী সম্পর্কে আপনি কি বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল হামু আল মউত, দেবর এবং ভাসুর এদেরকে তো মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় তাদেরকে তো সেরকম ভয় পেতে হবে, অর্থাৎ তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে, নিজেদের ফিতনায় পতিত হওয়ার যে ভয় আছে সেই জায়গা থেকে। ঠিক একইভাবে পুরুষের জন্য শালিকা থেকে এরকম দূরত্ব বজায় রেখে চলতে হবে, মৃত্যু থেকে যেরকম মানুষ দূরত্ব বজায় রাখে। এখান থেকে বোঝা গেল যে সাধারণ যে মানুষজন আছে তাদের সাথে আমাদের যে ওঠা বসা আছে, তাদের সাথে যে আমাদের চলাফেরা আছে, সেই চলাফেরাটা ক্ষেত্রে আমরা যতটা সতর্ক, পর্দার বিধায় আমরা যতটা কনসার্ন আছি, এখানে আরেকটু বেশি আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, কারণ এখানে ভয়টা আরও বেশি। হাফসা ইয়ারি থেকে আপনি লিখেছেন, কেউ কোরআন ও রাসূলকে অপমান করলে মুসলমানদের রিয়াকশন কেমন হওয়া উচিত? কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করে এবং তার এই অসম্মান করার পর তিনি যদি মানহানিকর কিছু বলার পর তিনি যদি তওবা না করেন বা তওবার সুযোগ পাওয়ার পর তিনি তওবা না করেন, তাহলে তাকে ইসলামের বিচার ব্যবস্থা যদি থাকে তাহলে তাকে বিচারিকভাবে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশনা শরীয়ত দিয়েছে। যদিও অনেক ইমামদের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপমানকর কথা বললে, অবমাননা করলে, গালমন্দ করলে এই ব্যক্তি তওবা করলে আল্লাহর কাছে মাপ পাবে, আখিরাতে সে নাজাত পাবে, কিন্তু দুনিয়াতে তার উপরে শাস্তি তারপরও কার্যকর হবে। এটা অনেক ইমামদের মত। যদিও হানাফি উলামা কিরামের মুফতাবি কওল বা যে সিদ্ধান্তটা চূড়ান্ত এবং যেটার উপর আমল রয়েছে সেটা হলো যে তওবা করলে আল্লাহ তাআলা তাকে মাফ করবে এবং দুনিয়াতেও তার বিচার হবে না। অতএব এটা বিচারিকভাবে কার্যকর করতে হবে। বিচারিকভাবে কার্যকর না করে যে কেউ যার যার মতো করে সেটাকে কার্যকর করার চেষ্টা যদি করেন তাহলে সমাজ অস্থিতিশীল হতে পারে। যদি কেউ এরকম ব্যক্তির শাস্তি কার্যকর করে ফেলেন এবং সেই ব্যক্তি আসলে সে দোষী হিসাবে সাব্যস্ত থাকে, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়ার বিচার ব্যবস্থা অনুযায়ী ওই ব্যক্তিকে হত্যার বিনিময়ে হত্যার যে দায় সেটা থেকে তাকে মুক্ত করা হবে বা মুক্তি দেওয়া হবে। এটা হলো বিধান। ওম্মে আরিয়ান এআইডি থেকে আপনি লিখেছেন, আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক অনেক সুন্দর, তা সত্ত্বেও আমি অনেক সময় ছোট ছোট কারণে রাগ করে স্বামীকে বলে ফেলি আমাকে তালাক দিয়ে দিতে, এতে কি আমার গুনাহ হচ্ছে? আমাকে কোনো কাফারা দিতে হবে? দেখুন, তালাক চাওয়া স্বামীর কাছে খুব যৌক্তিক কোনো কারণ ছাড়া এটা অন্যায় কথা, এটা গুনাহের কথা। আপনার উচিত হবে এ ধরনের কথা না বলা, অন্য কোনো কথা বলেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করেন। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটাই তো আপনার জীবনে বড় সার্থকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেটাই বলেছেন যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের প্রবৃত্তির তাড়না এবং চাহিদাকে যে নিয়ন্ত্রণ করতে পারলো এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যে অন্তরে লালন করলো, ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, জান্নাতই হবে তার ঠিকানা। সো আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, সবর করার চেষ্টা করবেন, ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন, এটাই হবে আপনার সবচেয়ে বড় করণীয়। আর আগে আপনার এরকম কথাবার্তা হয়ে গেলে সেটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, আর আগে যা করে ফেলেছেন সেটার জন্য বিশেষ কোনো কাফারা নেই, তওবা করবেন আর ভবিষ্যতের জন্য এরকম না হয়।
রফিক মাহমুদ আপনি লিখেছেন, লেখকের অনুমতি ব্যতীত বই পিডিএফ করা যায় আছে কিনা? যেহেতু একটা বই লেখা ছাপা এর সাথে আর্থিক বিষয় জড়িত আছে, খরচ খরচার বিষয় জড়িত আছে, অতএব এখানে লেখক প্রকাশকের অনুমতি ছাড়া পিডিএফ করা জায়েজ নেই। কারণ আপনি যদি এটা করেন তাহলে বই বিক্রিতে প্রভাব পড়বে, আর বই বিক্রিতে প্রভাব পড়লে তিনি যে পুঁজি খাটিয়েছেন সেটাতে সেটা তার জন্য সেটাতে তিনি লস করবেন এবং তার ক্ষতি হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, কোনো ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হয় এরকম কোনো উদ্যোগ নেওয়া তার জন্য যেমন জায়েজ নাই, ঠিক একইভাবে অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম কোনো উদ্যোগও তার জন্য নেওয়া জায়েজ নাই। এই জায়গা থেকে বইয়ের পিডিএফ করা আমাদের জন্য জায়েজ হবে না, কারণ এটা হলো প্রকাশক, লেখক যারা এটার সাথে ইনভলভ আছেন, যাদের এখানে আর্থিক এখানে ইনভেস্টমেন্ট আছে, তাদের জন্য এটি ক্ষতিকর। সাধারণত প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করেন না। আন্দোলন দমন করতে সরাসরি নিজ হাতে হত্যাকাণ্ড সংগঠন করেনি, কিন্তু কর্মকর্তা হিসেবে গুলি করে আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন, তাদেরকে হত্যাকারী সাব্যস্ত করা যাবে কিনা? তারা যদি সরাসরি গুলি করার প্রয়োজনে এক দুজন মেরে ফেলার এরকম বিষয়ে কোনোভাবে নির্দেশনা দিয়ে থাকেন তার মাঠ পর্যায়ের কর্মীদেরকে, অবশ্যই তারা এই হত্যাকারী হিসাবে, এই হত্যাকাণ্ডের দায় তাদের উপরে বর্তাবে হবে এবং তারা হত্যাকারী হিসাবে সাব্যস্ত হবে। একটা হত্যার সাথে যদি অনেক লোক জড়িত থাকে, তারা সবাই হত্যার অপরাধী হিসাবে বিবেচিত হবে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ কোনো একজন মানুষকে হত্যার পেছনে জড়িত থাকে, কেউ অস্ত্র আগিয়ে দিয়েছে, কেউ নির্দেশ করেছে, কেউ বাস্তবায়ন করেছে, গোটা পৃথিবীর সবাই মিলে যদি একজন মানুষকে হত্যা করে, এই অপরাধটি এত ভয়াবহ যে ওই সব মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন এই একজন মানুষকে হত্যার দায় হিসাবে। দুনিয়াতে তো সাধারণত প্রধান আসামি মৃত্যুদণ্ড পায়, অন্য অনেকে বিভিন্ন মেয়াদে সাজা পায়, কিন্তু আল্লাহর খাতায় মানুষের জীবনের মূল্য এত বেশি যে কেউ যদি একজন মানুষকে হত্যা করার জন্য অংশগ্রহণ করে কোনোভাবে, গোটা পৃথিবীর সব মানুষ যদি অংশগ্রহণ করে, সবাইকে আল্লাহ তাআলা জাহান্নাম দিতে কোনো দ্বিধা করবেন না। এত ভয়াবহ অপরাধ। এই জন্য যারা মাঠ পর্যায়ের কর্মী আছেন, যারা সেটা বাস্তবায়ন করেছেন, তামিল করেছেন, তাদের এটা বলার সুযোগ নেই যে আমি তো উপরে নির্দেশ শুধু পালন করেছি, আমার তো মন থেকে আমি এটা করিনি। তারাও হত্যাকারী হিসাবে বিবেচিত হবেন। আর যারা উপর থেকে বসে নির্দেশ করেছেন, হত্যা করার নির্দেশ যদি তারা দিয়ে থাকেন, নির্দেশনা যদি দিয়ে থাকেন, তাহলে তারাও কিন্তু একই অপরাধী হবে। রাবেয়ানুর আপনি লিখেছেন, ভিখারি তার ভিক্ষার চাল বিক্রি করলে তা কেনা যাবে কিনা? অবশ্যই কেনা যাবে। ভিখারি ভিক্ষা হিসাবে যে চাল নিয়েছেন, সেই চালটা তিনি এখন নিজে খাবেন না, বিক্রি করবেন না, কাউকে দিয়ে দিবেন, এটা একান্ত তার ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে একজন নারী, তিনি জাকাত বা সাদাকার গোশত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান না, অর্থাৎ সাদকা বলতে ফরজ সদকা, জাকাত, মানত, এগুলোর যে খাদ্য বা খাবার, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন, তারা খান না। সো এরকম একজন নারী, তিনি এরকম গোশত তিনি রান্না করছিলেন, যিনি গরিব মানুষ, এবং ওই গোশতটা ছিল সাদাকার গোশত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি গোশত রান্না করছো, তো আমাকেও মেহমানদারি করো। রসিকতা করেছিলেন পর্দার মধ্যে থেকেই, অথবা পর্দা বিধান নাজিল হওয়ার আগের ঘটনা এটি। তখন তিনি বলেছেন যে আল্লাহ রাসূল, এটা তো সাদাকার গোশত, আপনি এটা খান না। তখন তিনি বলেছেন, লাকে সাদাকাতু ওয়া লানা হাদিয়া, তোমার জন্য সাদাকা হলো, এটা আমার জন্য হাদিয়া। সো একজন ভিখারি ভিক্ষা পেয়েছেন চাল, তিনি এখন এটা বিক্রি করতে পারেন, তার সম্পদ হয়ে গেছে, এটা সাধারণ সম্পদ হিসাবে বিক্রি করতে পারেন। আহমদ আপনি লিখেছেন, আমার জন্ম সনদে 4 বছর বাড়িয়ে জন্ম তারিখ দিয়েছি, এটা কি জায়েজ হবে? না ভাই আদিব, এটা জায়েজ হবে না, বরং আপনি জন্ম তারিখ যা হয়েছে সেটাই লিখতে হবে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে নিজের জন্মের তারিখকে মিথ্যা লেখেন, তাহলে একটা মিথ্যা আপনি সারা জীবন বহন করে বেড়াবেন। আগে থেকে দেওয়া হয়ে গেছে, এখন আর পরিবর্তনযোগ্য না, সেটা ভিন্ন বিষয়। তার জন্য ইস্তেগফার করতে হবে আল্লাহ তাআলার কাছে, কিন্তু জেনে শুনে মিথ্যা তথ্য দেওয়া জায়েজ নয়। মিথ্যা আল্লাহর কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি, কবিরা গুনাহ। অতএব এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দুনিয়ার কোনো লোভে, দুনিয়ার কোনো প্রাপ্তির আশা এটি করা যাবে না। কেউ যদি হত্যাকাণ্ড করে, তাকে কোনো দল, রাষ্ট্র বা রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে কিনা? ইসলামের দৃষ্টিতে ক্ষমা করার অধিকার কার? যদি হত্যাকাণ্ডের মতো অপরাধ হয়, তাহলে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা, তারা চাইলে খুনিকে মাফ করতে পারেন। ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে তারা ছাড়া অন্য কোনো ব্যক্তি, এমনকি রাষ্ট্রপতিও যদি চান, ক্ষমা করতে পারেন না। বিচারক যদি চান, তিনি ক্ষমা করতে পারেন না। এটা হলো ইসলামী শরিয়ার বিধানের কথা আমি বলছি। ইসলামী শরিয়ার এই আইন এতটাই যৌক্তিক, এতটাই সুন্দর যে
এর চাইতে সুন্দর, এর চাইতে যৌক্তিক কোনো আইন এই প্রসঙ্গে গোটা পৃথিবীতে কোথাও প্রচলিত নাই। কারণ যে লোকটা ভিকটিম বা যারা ভিকটিম, তাদের ছেলে, তাদের বাবা, তাদের রক্ত সম্পর্কীয় কেউ, তাদের ফার্স্ট ব্লাড, তাদের নিকটাত্মীয় মারা গেলেন, তাদের পরিবারের সদস্য মারা গেলেন, তারাই ক্ষতিগ্রস্ত হবেন। অতএব রাইট শুধু তাদেরই আছে যে তারা খুনিকে মাফ করতে পারেন। রাষ্ট্রপতি বা অন্য কেউ যদি তাদেরকে মাফ করার অধিকার সংরক্ষণ করেন, তাহলে যে লোকগুলো ভিকটিম তাদের অধিকার কিন্তু আর সংরক্ষণ থাকলো না। এখানে রাষ্ট্রপতির মাফ করা না করাটার চাইতে ওই ভিকটিম যারা ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের মাফ করাটাই অধিকতর যৌক্তিক, এবং মাফ করার অধিকার থাকা, মাফ করার ক্ষমতা তাদের হাতে থাকাটাই অধিকতর যৌক্তিক এবং ন্যায্যতার দাবি, এবং ইসলাম সেটাই বলে। যার কারণে আপনি সৌদি আরব ইসলামের শরিয়ার অনুযায়ী বিচার হয় এখনও। তো সেখানে দেখবেন যে কোনো খুনিকে অনেক সময় দেখা যায় মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আনা হয়েছে, সেখানে তো প্রকাশ্যে কার্যকর করা হয় যদি কোরআনে আল্লাহ তাআলা কিছু মানুষের উপস্থিতিতে খুনের বিচার বা ব্যভিচারের বিচার আল্লাহ তাআলা কায়েম করার কথা বলেছেন, যাতে করে অন্যরা সেটা দেখে বিরত থাকেন। সেজন্য তো এরকম পরিস্থিতি দেখা যায় যে নিহত ব্যক্তির পরিবাররা ঠিক শেষ মোমেন্টে এসে খুনিকে ক্ষমা করে দেয় এবং খুনি তার জীবনকে পরিবর্তন করে নেয়। এটা জায়েজ আছে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে। বাট রাষ্ট্রপতি কিংবা অন্য কোনো ব্যক্তি কোনো মৃত্যুদণ্ডের অপরাধী যে তাকে ক্ষমা করার কোনো এখতিয়ার থাকে না। আর নিহত ব্যক্তির পরিবার যারা ভিকটিম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যদি ক্ষমা করেন এবং মনে হয় যে ক্ষমা করলে লোকটা তওবা করবে, জীবন পরিবর্তন হবে, তো ডেফিনেটলি আল্লাহ তাআলার কাছে তারা সওয়াব পাবেন। কারণ ক্ষমা এটার বিনিময় অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ক্ষমাকে ভালোবাসেন এবং ক্ষমাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সেই জায়গা থেকে ক্ষমা আর এই পথে তারা গেলে আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবেন, রিওয়ার্ড পাবেন, বিনিময় পাবেন। আর যদি মনে হয় যে না, ক্ষমা করলে এর পরিবর্তন হবে না, বরং এ আরও বেশি অবাধ্য হয়ে পড়বে, আরও বেশি হঠকারী হয়ে উঠবে, তখন তাকে ক্ষমা না করে বরং তার শাস্তি কার্যকর করাটা উত্তম। এটা নির্ভর করে পরিস্থিতির উপরে, এবং এটা করতে পারেন একমাত্র যিনি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি, তার পরিবারের লোকজন। এটা হলো হত্যাকাণ্ডের ক্ষেত্রে শুধুমাত্র। অন্যান্য ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে ক্ষমা করার গুণটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে মাশফিন আল প্রত্যয় এই আইডি থেকে আপনি লিখেছেন, পশ্চিমা বিশ্বে কি গরুর মাংস খাওয়া যাবে? ওইখানে তো আল্লাহর নামে জবাই হয় না। যেই গোশত আল্লাহর নামে জবাই হয় না, যে পশু গোশত আল্লাহর নামে জবাই হয় না, বা অন্য ধর্মাবলম্বী মুশরিকরা সেটা জবাই করে, সেটা খাওয়া আপনার জন্য হালাল হবে না। বর্তমান যুগে যে সমস্ত খ্রিস্টান বা ইহুদিরা আছে, তারা তাদের বেশিরভাগই আসলে নামকাওয়াস্তে ইহুদি খ্রিস্টান। তারা মূলত ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম সেটার উপরও প্রতিষ্ঠিত নয়। তাদের অনেকেই আছেন আসলে নাস্তিকবাদের উপরে তারা প্রতিষ্ঠিত। এমত অবস্থায় তাদের জবাই করা গোশত খাওয়া, মানে পশুর গোশত খাওয়া জায়েজ হবে না। তো এই জন্য সেখানে যদি হালাল সার্টিফিকেশন থাকে এবং হালাল সার্টিফিকেশনটাও অথেন্টিক হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দেখে আপনি খেতে পারেন, আদারওয়াইজ আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, আমি অনার্স পড়েছি, ফিতনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাই, কিন্তু বারবার আমার বিয়ে ভেঙে যাচ্ছে। মেয়ে দেখতে গেলে যদি আবার বিয়ে ভেঙে যায়, এইভাবে মেয়ে দেখতে যেতে মন চায় না। এটা কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা? আমি কি এখনই বিয়ে করব নাকি অনার্স শেষ করে বিয়ে করব? পরামর্শ দিয়ে বাড়িতে করবেন। দেখুন, বিয়ে ভেঙে যায় দেখতে গেলে, এটা আমার মনে হয় আপনার মনের একটা সমস্যা হতে পারে, যে আগে থেকে ভালো করে অ্যাসেসমেন্ট করা ছাড়াই আপনি মেয়ে দেখতে যাচ্ছেন। ভালো করে অ্যাসেসমেন্ট করবেন, ভালো করে উভয়ের অবস্থা এবং পরিস্থিতি এটা বিনিময় করবেন, তারপরে আপনি সেখানে মেয়ে দেখতে যাবেন, সেটা হবে অধিকতর উত্তম এবং শ্রেয়। আর এছাড়া বিয়ে যখনই করবেন না কেন, মনে রাখবেন যে আপনার চরিত্র হেফাজত করবার জন্য বিয়ে করতে হবে। যদি চরিত্র হেফাজত করাটা কঠিন হয়ে যায়, তাহলে আপনার ছাত্র জীবনে বিয়ে করার উদ্যোগ নেওয়া উচিত। এবং এই যে আপনি বলছেন যে দেখতে গেলে ভেঙে যায়, তো ভাঙতে ভাঙতে কোনো এক জায়গায় যেখানে আল্লাহ তাআলা লিখে রেখেছেন সেখানে অবশ্যই হবে। এই বিষয়গুলোকে যদি ইজিলি নেন, তাহলে দেখবেন বিয়ে করা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এরপরে মোশাররফ পারভেজ আপনি লিখেছেন, আমার পিতামাতার মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা হয়, এটা প্রায় বড় আকার ধারণ করে। আমার বয়স 25, অবিবাহিত। তাদের অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু বোঝেন আমার করণীয় কী? দেখুন, পিতামাতার মধ্যে যে সমস্ত ঝামেলা হয় সেগুলো আপনি মিটমাট করার চেষ্টা করার চাইতে ভালো হয় আপনার কোনো সিনিয়র ব্যক্তি, যাদের কথা তারা শুনবেন, তাদেরকে দিয়ে আপনি মিটমাট করার ব্যবস্থা করবেন। আপনি অভিমান করতে পারেন, আপনি তাদেরকে অন্য কোনোভাবে সংশোধনের চেষ্টা করতে পারেন। ছোট মানুষ হিসেবে বা সন্তান হিসেবে আপনি তাদের সাথে ব্যবহার খারাপ করা
যেই হোক না কেন, বাবা হোক আর মা হোক, এমনকি তিনি যদি তার সহধর্মিনীর সাথে ব্যবহার খারাপও করেন, আপনি সেটার বিচারের ভার হাতে নিয়ে আপনি সেখানে অন্যায় বা দুর্ব্যবহার তাদের সাথে করতে পারেন না। খুবই সেন্সিটিভ। অন্য কারোর মাধ্যমে করাবেন, আর নিজে আপনি তাদেরকে যতটুকু পারেন বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর পরিপূর্ণভাবে যদি তাদের সংশোধন করা কোনোভাবে সম্ভব না হয়, আল্লাহর পরে পরিপূর্ণ ন্যস্ত করবেন, কিন্তু আপনি কোনোভাবে আইন হাতে তুলবেন না। এক গৃহবধূ স্বামীকে তালাক দিয়ে একই কাজী অফিসে প্রেমিককে বিয়ে করেছেন। রাজশাহীতে এই ঘটনাটি ঘটেছে। এই বিয়ে কি বিশুদ্ধ হয়েছে? দেখুন, স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। প্রথমত, স্বামীকে স্ত্রী তালাক দিতে পারেন না, স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন। শব্দের এই যে ব্যবধান, এটার কারণে কিন্তু বিধানেরও পার্থক্য বা ব্যবধান হয়ে যায়। সো স্ত্রী তিনি এই ডিভোর্সের ক্ষেত্রে কি বাক্য ব্যবহার করেছেন, সেটা আবার তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার জন্য অর্পিত তালাকের পাওয়ার তাকে দেওয়া হয়েছে কিনা, এই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি দ্বিতীয় প্রশ্ন হলো যে তিনি যদি স্বামীকে যথাযথভাবে শরীয়ী পদ্ধতিতেই স্বামীর সাথে তার ডিভোর্সটা সম্পন্ন করে থাকেন, তাকে অর্পিত তালাকের পাওয়ার দেওয়া ছিল, সেটা তিনি গ্রহণ করে তালাক গ্রহণ করেছেন, এরকম যদি হয়ও, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে একই মজলিসে বা 2-4 দিনের মধ্যেই আবার আরেকজন ব্যক্তির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলে সে তারপরের বিয়েটা অবৈধ হবে, এটা জায়েজ হবে না, বাতিল হবে। কারণ হলো, স্বামী স্ত্রীর মধ্যকার বিচ্ছেদ যদি হয়, তাহলে সেক্ষেত্রে যে ইদ্যত আছে, অর্থাৎ এরপর একটা নির্দিষ্ট পিরিয়ড পার করতে হয়, 3 মাস, 3টা মাসিক, অথবা যদি তিনি গর্ভবতী হন তাহলে গর্ভ খালাস করার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। যদি হন তাহলে সে বিয়ে বাতিল হিসাবে গণ্য হবে। প্রতি বছরই বন্যা হচ্ছে, বছর বছর ত্রাণ বিতরণ তো স্থায়ী সমাধান না। বন্যা থেকে আমরা স্থায়ীভাবে কীভাবে মুক্তি পেতে পারি? এই বছর যে বন্যা হয়েছে ফেনীতে, আমি গতকালকে সেখানে গিয়েছি এবং সেখানে যে বাঁধ ভেঙে বা যে বাঁধ কাটার মাধ্যমে আমাদের বাংলাদেশে পর্যাপ্ত বা প্রচুর পরিমাণে পানি যে ঢুকেছে এবং প্লাবনের সৃষ্টি হয়েছে, সেই বাঁধ এর এলাকার কাছাকাছি যারা আছেন, সেই সমস্ত এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিদের সাথে আমরা বসেছি, জানার চেষ্টা করেছি। তারা বলেছেন যে ভারতীয় বিএসএফ তাদের একটা বাঁধ এর অংশ ওখানে যখন পানি জমেছে তারা সেটা কেটে দিয়েছেন, এবং এটা কাটাকাটি নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ একরকম স্নায়ু যুদ্ধের মতো হয়েছে। তারা রাতের অন্ধকারে সেটা কেটে দিয়েছেন, এবং তারা যে তাদের অংশে কেটেছেন সেটা যাতে দেখা না যায়, এখন পর্দা দিয়ে রেখেছেন এলাকার মানুষের ভাষ্যমতে, যাতে করে মোটা পর্দা ঝুলিয়ে দিয়েছেন, যাতে করে কেউ ভিডিও নিতে না পারে এই পাশ থেকে। তো ওইখান থেকে পানি এসেছে। এই বাঁধটি, এই জায়গাটি তারা যে কেটেছেন, এর বিপরীতে কিছু দূর এসে বাঁধ নির্মাণ করা বাংলাদেশের মানুষ দ্বারা সম্ভব। এলাকাবাসী বলেছেন যে এটা উদ্যোগটা নিলে বন্যার প্রকোপ, এই কারণে অন্তত যে বন্যা হয়েছে, মহাপ্লাবন হয়েছে, সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাদের তথ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই উদ্যোগটা আমাদের নেওয়া উচিত, এবং এ বিষয়ে আমরাও খোঁজখবর নিচ্ছি যে এটা কতটুকু সঠিক ইত্যাদি। এর বাইরে আমাদের যে সমস্ত খালগুলো আছে সেগুলোকে খনন করা, ড্রেজিং করা, সেগুলোর নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা করা, দখলমুক্ত করা, এগুলোর মাধ্যমে বন্যার প্রকোপ আমরা কমিয়ে আনতে পারি ইনশাআল্লাহ তাআলা। ইরফান লিখেছেন, রাতে নখ কাটলে কি গুনাহ হবে? না, রাতে নখ কাটলে কোনো গুনাহ নেই। নখ দিনে 12তে যে কোনো সময় কাটা যাবে। একসময় মুরব্বীরা বলতো রাখেন রাতে নখ কাটতে হয় না, কেন বলতেন তারা আল্লাহ জানে। হয়তো বিদ্যুৎ ছিল না, বাতির মধ্যে, চারাগের বাতিতে, হারিকেনের আলোতে কাটতে গেলে নখ কাটা যাবে, ব্লেড দিয়ে কাটতো মানুষ, এসব কারণে হয়তো তারা নিষেধ করতেন। বাকি শরীর দৃষ্টিকোণ থেকে রাতে বা দিনে কোনো সময় নখ কাটার ব্যাপারে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই। আপনি নীরব আহমদ আপনি লিখেছেন, বলা হয়ে থাকে 2 হাঁটু উঠিয়ে খাওয়া সুন্নাহ, এটা কতটুকু সত্য? 2 হাঁটু উঠিয়ে খাওয়া সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত খাবারের ক্ষেত্রে তিনি যেটা করতেন যে খুব আয়েশ করে বা হেলান দিয়ে খেতেন না, এতটুকু হাদিসের আলোকে প্রমাণিত। অতএব এটাকে মেনটেন করে বিনয়ের সাথে বসে আপনি বিনয় প্রকাশ্য সেরকম যে কোনো আসনে আপনি খাবার খেতে পারেন। সামিউল হক লিখেছেন, 9 বছর বয়সের বাচ্চা তার বাবা মায়ের সাথে কি ঘুমাতে পারে? ইসলামী শরীয়ত কি বলে? ঘুমাতে পারে, তবে যত 10 বছর বয়স থেকে যদি বিছানা পৃথক করতে হয় জন্য আগে থেকে 9 বছর থেকে তাদেরকে আলাদা শোয়ার জন্য নানাভাবে উদ্যোগ নেওয়া উচিত। তবে 10 বছর পর্যন্ত বাবা মার সাথে তারা ঘুমাতে পারে। এমডি তৌফিক ওমর আপনি লিখেছেন, আমি হিন্দুদের পুজোর সময় আনসারের দায়িত্ব পালন করি পূজা মণ্ডপে, এটা করা যাবে কিনা? হিন্দুদের ধর্মীয় কাজে কেউ বাধা সৃষ্টি করে অশান্তি করতে পারে, এই আশঙ্কা থেকে তাদের আপনার পূজা মণ্ডপ পাহারা দেওয়া, যাতে মুসলমানদের উপরে কোনো কেউ ষড়যন্ত্র করে দায় চাপাতে না পারে, আপনি সেটার জন্য যদি পাহারা দেয় কোনো, সেটা অবশ্যই জায়েজ আছে।
জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, এবং বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন এ দাবির সাথে আপনি একমত কিনা? প্রথম কথা হলো যে জাতীয় সঙ্গীত যেটি আছে আমাদের, আমার সোনার বাংলা, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এটির পরিবর্তন নিয়ে এর আগেও বারবার কথা উঠেছে। এটার যখনই আলোচনা ওঠে কিছু মানুষ এতটাই হার্ট হয়ে যান, এতটাই এটাকে খারাপভাবে দেখেন, যেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেন সমালোচনার ঊর্ধ্বে, বা তিনি যেটা লিখেছেন এটা যেন ওহির মতো, এমন একটা ভাব তাদের মধ্যে আছে। তো এই ভাবটা অবশ্যই আমি মনে করি দোষণীয়, এই ভাবটা থাকা উচিত নয়। বরং এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে দাবি, এর সাথে আমি পরিপূর্ণভাবে একমত। কারণ হলো, প্রথমত আমরা জানি যে এই জাতীয় গীত বা গোটা দেশের মানুষের, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বা আমাদের দেশের জাতীয় বা রাষ্ট্রীয় গীত হিসাবে যেটি চূড়ান্ত হয়েছে, এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনেক আগে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সো এখানে যে আমার সোনার বাংলা বলেছেন তিনি, এখানে বাংলা বলতে পশ্চিমবাংলা পূর্ব বাংলা দুইটাকে একত্র করেছেন। তো এমন কোনো গীত যে দেশটা আসলে যে গীতটা আমাদের দেশের জন্য না শুধুমাত্র, যেটা আসলে অন্য দেশ আমাদের দেশ মিলিয়ে দুই দেশের জন্য বলা হয়েছে, সেটা আসলে আমাদের দেশের গীত কীভাবে হয়? তাছাড়া যেই গীতের মধ্যে বাংলাদেশ শব্দটা পর্যন্ত নয়, সেটা আমাদের স্লোগান বা আমাদের গীত কীভাবে হতে পারে? এর পাশাপাশি আমরা জানি যে হিন্দুরা পূজনীয় ব্যক্তি বা বস্তুকে মা বলে সম্বোধন করে, এখানে সেই জিনিসটি রয়েছে, আর অনেক বিষয় রয়েছে, যার কারণে এই গানটি পরিবর্তন হওয়াটা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। যদি কেউ মনে করে যে জনগণের এক্ষেত্রে সাপোর্ট কম আছে, তাহলে তারা গণভোট দিয়ে দেখতে পারে। বিধায় এটার পরিবর্তনের দাবিটা আমার মনে হয় যৌক্তিক দাবি। এর বিপরীতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, দেশের মানুষের চিন্তাধারা, মূল্যবোধ, কৃষ্টি, সংস্কৃতি, এগুলো যেন ফুটে ওঠে, সেরকম কোনো আপনার গীত বা সেরকম কোনো গান লেখা যেতে পারে, এবং সেটার জন্য উদ্যোগ যদি গ্রহণ করা হয়, তো আমার মনে হয় যে এটা কঠিন কোনো কাজ নয়। রাজন আহমেদ লিখেছেন, আমি খাবার ডেলিভারি করি, যদি আমাকে ডেলিভারি করা খাবার, যদি আমার ডেলিভারি খাবার খেয়ে গুনার কাজ করে, তাহলে আমার গুণ হবে কিনা? উত্তর হলো না। খাবার যদি হালাল হয়, তাহলে সে ডেলিভারি করা আপনার জন্য হালাল হবে। সেই খাবার খেয়ে কী করলো না করলো সেটা আপনার দেখার বিষয় না, কারণ সেটা আপনার কন্ট্রোলে না। এটা অনেক দূরবর্তী এবং অনেক বেশি পরোক্ষভাবে বিষয়টা আপনার উপরে বর্তায়। তো এরকম দূরবর্তী বা পরোক্ষ দায় শরীয়ত কারোর উপরে বর্তায় না, যেহেতু এখানে আপনার হাত নেই, বিধায় এখানে আপনার গুণ হবে না। রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো ফজিলত আছে কিনা একজন মুসলমান হিসাবে এই মাসে কী আমল করতে পারে? রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, এই মাসের বিশেষ কোনো আলাদা করণীয় নেই বা তাৎপর্য নেই, তবে কোন বিশেষ কোনো করণীয় নেই, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওয়াফাত এই মাসে হয়েছে বলে বেশিরভাগ ইতিহাসবিদদের মত রয়েছে। সেই জায়গা থেকে এটা একটা বিশেষ তাৎপর্য আছে। তবে বিশেষ কোনো করণীয় আলাদা করে এই মাসের জন্য কোরআন অথবা হাদিসের কোথাও কোনো কিছু বর্ণিত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা ঠিক কবে, এটা নিয়ে ইতিহাসবিদদের নানা রকম মতামত আছে। আমরা এটাকে 12 তারিখ চূড়ান্ত করে যারা ধরে রেখেছি, এটাই যে চূড়ান্ত তা কিন্তু না। অনেক ইতিহাসবিদদের মতে রবিউল আউয়াল 12 তারিখে তার জন্ম হয়েছে, এটা যেমন সত্য, আবার অন্য দিন তার জন্ম তারিখ রবিউল আউয়ালের 9 তারিখ, সেটিও সপক্ষে অনেকগুলো মত আছে এবং শক্তিশালী মত, এবং আরও বিভিন্ন মত আছে। তো এই জন্য এটাকে চূড়ান্ত ধরে এটাকে উদযাপন করার যে কালচার আমাদের সমাজে দেখতে পাচ্ছি, এটা না কোরআন হাদিসের আলোকে প্রমাণিত, না এটা সাহাবীদের মধ্যে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কখনো ছিল। যার কারণে ইসলামের নামে এমন কিছু করা যেটা আসলে ইসলামে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, কোরআন হাদিসে নেই, সেটি আমাদের জন্য বেদাত হিসাবে পরিগণিত হবে, সওয়াবের কারণ হবে না। বিয়ের সময় স্ত্রীকে ডায়মন্ডের অলংকার দিয়েছিলাম, তার দাম মহারানার থেকে হিসাব করেছি, সম্প্রতি জানলাম যেখান থেকে কিনেছি তাদের ডায়মন্ড অরিজিনাল ছিল না, তা মূলত এক প্রকার কাঁচ। ডায়মন্ডের দাম হিসেবে যে টাকা মহারানা থেকে কর্তন করেছি, তা স্ত্রীকে দিতে বাধ্য থাকব কি না? বিষয়টা জানিয়ে চিন্তামুক্ত করবেন। দেখুন, আপনি স্ত্রীর জন্য মহারানা ঠিক করেছেন টাকার ফিগারে, এরপরে সেই টাকার ডায়মন্ড কিনে দিয়েছেন স্ত্রীকে, দেখা গেল যে আপনি যেটা কিনে দিয়েছেন সেটা আসলে অরিজিনাল ছিল না, সেটা আসলে এত দামের ছিল না, তাহলে এখন আপনি স্ত্রীকে ওই টাকাটা পরিশোধ করতে হবে, যে টাকাটা আপনি ওই ডায়মন্ডের, তথাকথিত ডায়মন্ডের আপনার গহনা হিসাবে দিয়েছেন, সেটা আসলে ডায়মন্ড না। বিধায় ধরুন আপনি 1 লক্ষ টাকার ডায়মন্ড মনে করে দিয়েছেন, তো 1 লক্ষ টাকা আপনাকে এখন পরিশোধ করতে হবে, বিকজ এটা আসলে ডায়মন্ড ছিল না। এখানে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি প্রতারিত হয়েছেন, তাই বলে আপনি আরেকজনকে প্রতারিত করতে পারেন না। বিষয়টা এরকম যে আপনি নিজে কিনেছেন একটা জিনিস যেটা অরিজিনাল না, এরপর আপনি আরেকজনের কাছে এটা বিক্রি করলেন,
আপনি আরেকজনের কাছে বিক্রি করেছেন, যেটা জায়েজ নাই। আবার আপনার সাথে যে প্রতারণা করেছে সে অবশ্যই দায়ী হবে আল্লাহর কাছে, তার কাছ থেকে আমাদের মধ্যে আপনি বুঝে পাবেন, বা দুনিয়াতে আপনি তার কাছ থেকে আপনার হক আদায় করে নিতে পারেন, তাহলে আপনার স্ত্রীকে আপনি সেটা দিয়ে ঠকাতে পারেন না, বিধায় আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। আবুল কালাম খান লিখেছেন, কাউকে শুধু সালাম শব্দ দিয়ে সালাম দেওয়া যাবে কিনা। সালামের সুন্নাহ পদ্ধতি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই আমাদেরকে বলেছেন। তবে কোরআনে কারিমে ওয়া তাহিয়াতুম ফিহা সালাম, জান্নাতীদের পারস্পরিক সম্বোধন এবং অভিবাদন হবে সালাম বলে, এটার আলোকে অনেকে বলেছেন শুধু সালাম বললেও হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারায় আমাদের সুন্নাহসম্মত যে তাহিয়া বা অভিবাদন রয়েছে সেটি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমডি ইসমাইল হোসেন লিখেছেন, নামাজ নিয়মিত পড়তে পারি না, বিষয়ে আপনি যদি পরামর্শ দিতেন খুবই ভালো হতো। নামাজি ব্যক্তিদের সাহচর্যে থাকবেন এবং নামাজের গুরুত্ব বোঝার জন্য বিভিন্ন লেকচার বা আর্টিকেল পড়বেন, কোরআন হাদিসের বিষয়গুলো পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করবেন। ফারবেজ হোসেন রুমিয়ান আপনি লিখেছেন, বর্তমানে কাওয়ালি জলসা হয়ে থাকে, এটা করা জায়েজ আছে কিনা। কাওয়ালি জলসায় যে গান গাওয়া হয় সেটা যদি খালি গলায় গাওয়া হয় এবং গানের কথামালার ভিতরে শরিয়া বিরুদ্ধ কোনো কিছু যদি না থাকে, জায়েজ আছে। আর যদি গানের কথামালার মধ্যে খারাপ কিছু থাকে, অথবা কথামালার মধ্যে ভালো বা খারাপ যাই থাকুক না থাকুক, তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্র সংযুক্ত হয়, তখন সেটা হারাম। এবারে সারা বিশ্বের উল্লেখযোগ্য স্কলার আলিমদের কারোর ভিন্ন মত নেই, বিধায় কাওয়ালি হলেই সেটা জায়েজ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সুমাইয়া আক্তার আনিকা লিখেছেন, টিকটিকির পায়খানার পানিতে পড়লে পুরো পানি নাপাক হবে কিনা। ছোট প্রাণী যদি অল্প পানিতে পড়ে এবং মারা যায়, তাহলে সেক্ষেত্রে পুরো পানি নাপাক হয়ে যাবে যদি সামান্য পানিতে পড়ে। আর যদি অনেক বেশি পানিতে পড়ে, তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে না।